সফল হব কি না তা আমি জানি না, তবে আমি পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো মানুষের সাথে বেইমানি করে না। তাই সবাই পরিশ্রম করে যান, সফলতা একদিন নিশ্চয় আসবে। কর্মই হলো ধর্ম, কর্ম হলো সফলতার চাবিকাঠি। করলে পয়সা হইলায়, বাগানও হইলো, আর লোকের স্বাস্থ্য ঠিক থাকলো। ফার্মার মুরগিন তোর হলে সারাদিন ফার্মও থাকলে সুগার সবাই বিষ, 15-20, অর্থাৎ 20 এটা আমার নাই। এটা এগুলা খাটিয়া নিচে ফেলাইব, এগুলা ফসিয়া এগুলো হইব জৈব সার। আর জৈব সার হইল গিয়া উদ্ভিদ গাছর লাগিয়া খুব ভালো। এটা তার কোনো সার ফাস দেওয়া লাগতো না, এগুলো ফসিয়া তার সার হইব। একদিকে আমার স্বাস্থ্য বাঁচিল বালা, আর দিকে বাগানের গাছ এগুলো সার পাইল, আর দিকে আর কয়েক বছর বাদে তো মামুদের সময় পাইমু, টেনশন নাই, বিন্দাস। ওই আমার লগর সাথী ভাই সব সময় আমার বাগানও থাকেন। কিতাব আলতা ভাই, কিতাব আদি এবার কোথায় ওবা চাও ই বাগানো যে মনে করো যে গোয়া আছে, যে 800-900 গাছ আছে, ইয়ার 5 বছর বাদে কেমন টাকার গোয়া বাড়িব? 5 লাখ টাকা। পয়সা এখন কোনতে মানুষ লাগবো না, নিজে কোনা যাইব? মানুষ লাগবো না নি? কেমন মানুষ লাগবো কিতাব উঠাও? পুরা রাস্তা বাগান দেখাই তুলে আমার আধা ঘন্টা সময় লাগবে, আমি পুরা দেখাইতে পারতাম। বেল সাফর হয়ে গেছে। প্রচুর এখানে কয়েকটা গাছে আমার অলরেডি মানে সুপারি ধরে লেছে। এইবার 2 গাছে 3 গাছে ধরছে মোটামুটি, আরও 4-5 বছরের ভিতরে এখানে যত সুপারি গাছ আছে প্রায় 800-900 গাছ আছে, সবটা গাছে আপনার মানে সুপারি তুললে। মোটামুটি একটা কথা আছে, পরিশ্রম করলে পরিশ্রমের ফল পাওয়া যায়। মানুষের কষ্ট মানুষের মানে ইয়ে হয় না আর কি, এটা হয় বেকার যায় না।